কোনো ভাষা শিক্ষাই সম্পূর্ণ হয় না তার লিটারেচার বা সাহিত্যের দিকটিকে বাদ রাখলে। গোয়িং ইংলিশের সাহিত্যযাত্রা শুরু বিশ্ব শিশু সাহিত্যের বিখ্যাত গল্প জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক দিয়ে। Once upon a time, there lived a poor woman and her son Jack. Jack had lost his father. One day, Jack's mother told him to go to the market and sell their only cow. একদা এক সময় এক দরিদ্র মহিলা আর তার ছেলে বাস করতেন। ছেলেটির নাম ছিল জ্যাক। জ্যাক তার বাবাকে হারিয়েছিল। একদিন জ্যাকের মা তাকে বললেন বাজারে গিয়ে তাদের একমাত্র গরুটিকে বিক্রি করে দিয়ে আসতে। লিসেন জ্যাক, This is the last thing we have. Do not sell her at less than 5 gold coins, she said. So, Jack started for the market. শোনো জ্যাক, এটাই আমাদের কাছে থাকা শেষ সম্বল। এই গরুটিকে 5 স্বর্ণমুদ্রার থেকে কম দামে কখনোই বিক্রি করবে না, মা বললেন। জ্যাক বাজারে যাবার জন্য রওনা দিল। On the way, he met a man. The man wanted to buy his cow. Jack said, "She is worth 5 gold coins. Give me 5 gold coins and take her." পথে জ্যাকের সঙ্গে একজন লোকের দেখা হলো। লোকটি তার গরুটিকে কিনতে চাই। জ্যাক বলল ওর দাম 5 স্বর্ণমুদ্রা। আমাকে 5টি স্বর্ণমুদ্রা দাও আর ওকে নিয়ে যাও। The man answered, I don't have any gold coin. I will give you 5 magic beans. They will make you richer than the rich. Jack took the magic beans and gave the man the cow. লোকটি উত্তর দিল, আমার কাছে কোনো স্বর্ণমুদ্রা নেই। তোমাকে 5টি জাদুর শিমের বীজ দেব। তারা তোমাকে ধনীদের চেয়েও ধনী করে তুলবে। জ্যাক 5টি জাদুর শিমের বীজ নিয়ে লোকটিকে গরুটি দিয়ে দিল। When Jack returned home, his mother was very angry. She said, "The man took away your cow and gave you some beans. Do not trust a stranger is the first rule. But you did so, you wretched fool." জ্যাক বাড়ি ফিরলে তার মা খুব রেগে গেলেন। তিনি বললেন, লোকটি তোমার গরু নিয়ে গেল এবং তোমাকে কিছু শিমের বীজ দিল। অপরিচিতকে বিশ্বাস করো না, এটাই প্রথম নিয়ম, কিন্তু তুমি তাই করলে। তুমি একটি বোকা। Saying this, she threw the beans out of the window. Jack was very sad and went to sleep without dinner. এই বলে সে শিমের বীজগুলোকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। জ্যাক খুব দুঃখিত ছিল। সে রাতের খাবার না খেয়েই ঘুমোতে চলে গেল। The next day, when Jack woke up in the morning and looked out of the window, he saw that a huge beanstalk had grown from his magic beans. পরের দিন জ্যাক যখন ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকালো, সে দেখতে পেল তার সেই জাদুর বীজগুলি থেকে এক বিশাল শিমের গাছ গজিয়েছে। He climbed up the beanstalk and reached a kingdom in the sky. There lived a giant and his wife. Jack went inside the house and found the giant's wife in the kitchen. সেই শিমের লতা বেয়ে উপরে উঠে আকাশের রাজ্যে পৌঁছে গেল। সেখানে বাস করত এক দৈত্য ও তার স্ত্রী। জ্যাক বাড়ির ভিতরে গিয়ে দৈত্যের স্ত্রীকে রান্নাঘরে দেখতে পেল। জ্যাক said, "Could you please give me something to eat? I am so hungry." The kind wife gave him bread and some milk. জ্যাক বলল, আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন? আমি খুব ক্ষুধার্ত। দয়ালু স্ত্রীলোকটি তাকে রুটি এবং দুধ খেতে দিল। While
he was eating, the giant came into the house. The giant was very big and looked very scary. Jack got scared and went inside and hid. যখন জ্যাক খাচ্ছিল তখন দৈত্যটি ঘরে ঢুকলো। দৈত্যটি খুব বড় ছিল এবং দেখতে খুব ভয়ঙ্কর। জ্যাক ভয় পেয়ে ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল। The giant shouted, Pee, pee, foo, fum. I smell the blood of an Englishman. The wife said, There is no boy here. So the giant ate his food, took out his sack of gold coins, counted them, and then he went to sleep. দৈত্যটি চিৎকার করে বলল, ফি ফি ফু ফুম, আমি একজন ইংরেজের রক্তের গন্ধ পাচ্ছি। স্ত্রী বলল, এখানে কোনো ছেলে নেই। তাই শুনে দৈত্যটি খাবার খেলো আর সোনার মুদ্রার বস্তা বের করলো। সেগুলো গুনল এবং তারপর সে ঘুমোতে চলে গেল। At night, Jack came out of his hiding place, took the sack of gold coins and went down the beanstalk. Back home, he gave the coins to his mother. His mother was very happy and they lived well for a while. রাতে জ্যাক তার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো এবং এক বস্তা সোনার মুদ্রা নিয়ে শিমের ডাল বেয়ে নেমে গেল। বাড়িতে গিয়ে সে স্বর্ণমুদ্রাগুলো তার মাকে দিল। তার মা খুব খুশি হলেন। কিছুদিন পর্যন্ত তারা বেশ ভালো দিন কাটালো। এরপর আসুন দেখে কি হলো। After a few days, Jack climbed the beanstalk again. He went to the giant's house and asked the giant's wife for food. But while he was eating, the giant returned. Jack jumped up in fear and hid under the bed. কিছুদিন পর জ্যাক আবার শিমের ডালে আরোহণ করে সেই দৈত্যের বাড়িতে পৌঁছে গেল ও দৈত্যের স্ত্রীর কাছে খাবার চাইল। কিন্তু যখন সে খাবার খাচ্ছিল তখন দৈত্যটি ফিরে এলো। জ্যাক ভয়ে লাফিয়ে উঠে বিছানার তলায় গিয়ে লুকিয়ে পড়ল। The giant shouted, Pee, pee, foo, fum. I smell the blood of an Englishman. The wife said, There is no boy here. The giant ate his food and went to his room. দৈত্য চিৎকার করে বলল, ফি ফি ফু ফাম, আমি একজন ইংরেজের রক্তের গন্ধ পাচ্ছি। তার স্ত্রী বলল, এখানে কোনো ছেলে নেই। দৈত্য এই শুনে তার খাবার খেয়ে ঘরে চলে গেল। এই ইংলিশ শেখার চ্যানেলে গল্প আপলোড করার উদ্দেশ্যই হলো যাতে আমরা ইংলিশে কোয়েশ্চেন আনসার লিখতে, ফ্রেম করতে, বলতে পারি। কেননা গ্রামার শিখে সত্যি কোনো লাভ হয় না যদি না সেই গ্রামারের নলেজ আমরা ব্যবহার করতে পারি। চলুন গল্পে ফেরা যাক। Then he took out a hen and cried, Lay. And the hen laid a golden egg. When the giant fell asleep, Jack took the hen and went down the beanstalk. Jack's mother was very, very happy with him. তারপর সে একটি মুরগি বার করলো এবং চিৎকার করে বলল, ডিম দাও। এবং মুরগিটি একটি সোনার ডিম পারল। দৈত্যটি যখন ঘুমিয়ে পড়ল, জ্যাক মুরগিটি নিয়ে শিমের ডালপালা বেয়ে নিচে নেমে এলো। জ্যাকের মা তাকে দেখে খুব খুশি হলেন। For the third time, Jack climbed the beanstalk again and went to the giant's castle, met the giant's wife and asked for some food. Again, the giant's wife gave him bread and milk, but while Jack was eating, the giant came into the house. তৃতীয়বারেও জ্যাক আবার শিমের ডালে আরোহণ করে দৈত্যের দুর্গে পৌঁছে গেল। দৈত্যের স্ত্রীর সঙ্গে দেখা করল এবং কিছু খাবার চাইল। আবার দৈত্যের স্ত্রী তাকে রুটি এবং দুধ খেতে দিল। কিন্তু জ্যাক যখন খাচ্ছিল সেই সময় দৈত্যটি বাড়িতে ফিরে এলো। ফি ফাই ফো ফুম, I smell the blood of an Englishman.
"Don't talk like a fool. There are no boys here," said his wife. The giant then ate and went to sleep. ফি ফাই ফো ফুম, আমি একজন ইংরেজের রক্তের গন্ধ পাচ্ছি। বোকার মতো কথা বলো না, এখানে কোনো ছেলে নেই, তার স্ত্রী বলল। দৈত্য তখন খাবার খেয়ে ঘুমোতে চলে গেল। Now the giant had a magical harp that could play beautiful songs. While the giant was sleeping, Jack walked away with the harp in his hand. Suddenly, the magic harp cried out, "Oh master, a boy is stealing me!" দৈত্যের একটি জাদুকরী বীণা ছিল, যা সুন্দর গান বাজাতে পারত। দৈত্য যখন ঘুমোচ্ছিল, জ্যাক বীণাটি হাতে নিয়ে পালিয়ে যেতে লাগলো। হঠাৎ জাদুর বীণা চিৎকার করে উঠল, "হে আমার প্রভু, একটি ছেলে আমাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে!" The giant woke up and saw Jack with the harp in his hand. He ran after Jack in anger, but Jack started climbing down the beanstalk. দৈত্য জেগে উঠল এবং বিনা হাতে জ্যাককে দেখে ফেলল। রাগান্বিত হয়ে সে জ্যাকের পিছনে দৌড়ে গেল, কিন্তু জ্যাক ততক্ষণে শিমের ডাল বেয়ে নিচে নামতে শুরু করে দিয়েছে। The giant followed him. Jack quickly climbed down the beanstalk, ran into his house and got an axe. He cut down the beanstalk with a single blow. The giant fell to the ground with a thud, but quickly got up and ran away. He could never be found again. দৈত্যটি জ্যাকের পিছু পিছু ছুটে গেল। জ্যাক দ্রুত তার শিম গাছ বেয়ে নিচে নেমে গেল আর বাড়িতে পৌঁছে গেল এবং একটি কুড়ুল নিয়ে এলো। এক কোপে জ্যাক সেই শিম গাছটা কেটে ফেলল। দৈত্যটি সশব্দে মাটিতে পড়ে গেল, কিন্তু দ্রুত উঠে পালিয়ে গেল। আর কোনো দিন তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। চিরাচরিতভাবে দেখতে গেলে জ্যাক অ্যান্ড দ্য বিনস্টকের গল্প এখানেই শেষ হয়, যেখানে জ্যাক এবং তার মা তাদের বাকি জীবনটা তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে কাটান। কিন্তু পরবর্তীতে কিছু কিছু ভার্সন সামনে আসে যেখানে এই গল্পকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে বলা হয় জ্যাক অ্যান্ড হিজ ফাদার বিকেম ভেরি রিচ অ্যান্ড লিভড আ ভেরি কমফর্টেবল লাইফ। দ্য গোল্ডেন হেন মেড জ্যাক আ মিলিয়নিয়ার। দ্য ম্যাজিক হার্প made him famous. Jack married a rich and famous woman, and together they had beautiful children. জ্যাক এবং তার মা খুব ধনী হয়ে উঠলেন, খুব আরামদায়ক জীবন যাপন করতে থাকলেন। সোনার ডিম পাড়া মুরগি জ্যাককে কোটিপতি করে তুলল, জাদুর বীণা জ্যাককে করে তোলে বিখ্যাত। জ্যাক একজন সুন্দরী এবং ধনী মহিলাকে বিয়ে করে এবং তাদের সুন্দর সন্তানাদি হয়। বাট জ্যাক ওয়াজ নেভার ট্রুলি হ্যাপি। এভরি টাইম দ্য উইন্ড ব্লিউ, Jack heard the giant calling for his wife, and every time it rained, he felt the giant wife's tears falling on him. Jack felt sad and guilty. কিন্তু জ্যাক কখনোই সত্যিকার অর্থে খুশি ছিল না। যখনই বাতাস বইত, জ্যাক যেন শুনত দৈত্যটি তার স্ত্রীকে ডাকছে, এবং প্রতিবার বৃষ্টি হলে সেই দৈত্যের স্ত্রীর চোখের জল যেন তার গায়ের উপর পড়ত। জ্যাক দুঃখিত এবং অপরাধী বোধ করত। If he could find the giant, he could perhaps grow another beanstalk. Then the giant could climb back up to his castle in the clouds. If he could find the giant, he could also apologize for being so greedy. যদি সে দৈত্যটিকে খুঁজে পেতে পারত, তাহলে সে হয়তো আরেকটা শিমের গাছ জন্মাতে পারত, আর দৈত্যটি মেঘের মধ্যে তার দুর্গে ফিরে যেতে পারত। যদি সে দৈত্যটিকে খুঁজে পেতে পারত, তাহলে সে এত লোভী হওয়ার জন্য তার কাছে ক্ষমাও চাইত। Did Jack find the giant?
Did he grow a new beanstalk with the last magic bean? Nobody knows. But জ্যাক কি দৈত্যটিকে খুঁজে পেয়েছিল? সে কি তার শেষ জাদুর শিম বীজটি দিয়ে একটি নতুন শিম গাছ জন্মাতে পেরেছিল? কেউ জানে না। কিন্তু but people say if you listen closely during a thunderstorm, you can hear the rumbling sound of two giants dancing together in the clouds. কিন্তু লোকে বলে বজ্রপাতের সময় তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে মেঘের মধ্যে একসঙ্গে নাচতে থাকা দুই দৈত্যের গর্জন তুমি শুনতে পাবে। তারা হয়তো সেই দৈত্য এবং তার স্ত্রী। সুখে আছেন তারা। হ্যাপি আর দে। থাম্বনেলে যেরকম দেখেছেন আপনারা, যে কোনো স্টোরি যখন পড়া হয় তার কোয়েশ্চেন আনসার্স, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সেই চ্যাপ্টারের ওপরে, সেই স্টোরির ওপরে কিছু রিক্যাপিচুলেশন যদি আমরা না করি, অর্থাৎ ফিরে না দেখি কতটা বুঝলাম, কতটা মনে রাখতে পারলাম, তাহলে সেটা ঠিক কোনো অর্থ বহন করে না। আমি যেহেতু শেখানোর মতো করেই করতে চাই, তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রথমে আমরা শুরু করব ট্রু or false দিয়ে। The magic beans grew into a huge beanstalk. This is true. The beanstalk reached high into the sky in the night. এটিও সঠিক, সুতরাং true. Everything was big in the castle. Of course, this is true. The hen laid a perfect copper egg. And কিসের ডিম পেড়েছিল? Golden egg. So, the hen laid a perfect copper egg is false. তারপরেরটা Jack picked up the giant's harp. True. এবার চলে যাব fill in the blanks এ। The first sentence is here. The giant smelled the blood of an কার গন্ধ পাচ্ছিল? Englishman. The giant smelled the blood of an Englishman. Next sentence, Jack asked his mom for an Jack মায়ের কাছে কি চেয়েছিল? কুড়ুল বা কুঠার চেয়েছিল। For an axe. Number C, Jack chopped down the beanstalk. Last, as soon as the giant was full, he fell fast asleep. এতক্ষণ আমরা কি বুঝেছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন দিয়ে প্রবলেমগুলো সলভ করছিলাম। এবার আমরা চলে আসছি কোয়েশ্চেন আনসার্স। কোয়েশ্চেন আনসার্সে আন্ডারস্ট্যান্ডিং তো আছেই, তার সঙ্গে সঙ্গে রয়েছে আপনার রাইটিং স্কিলস। ল্যাঙ্গুয়েজকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করে আপনি যা বুঝেছেন সেটিকে প্রকাশ করতে হবে যাতে অন্যে বুঝতে পারে আপনি কি বুঝেছেন। So let's go for the question answer part. Now the first question is, why did Jack's mother tell him to sell the cow? জ্যাকের মা তাকে কেন গরুটি বিক্রি করতে বলেছিলেন? Jack and his mother were very poor and needed some money. So Jack's mother told him to sell the cow. জ্যাক এবং তার মা অত্যন্ত গরিব ছিলেন এবং তাদের কিছু টাকা পয়সার দরকার ছিল, সেই জন্য জ্যাকের মা তাকে গরুটি বিক্রি করতে বলেছিলেন। Question number 2, where was Jack taking the cow to? জ্যাক গরুটিকে কোথায় নিয়ে যাচ্ছিল? Jack was taking the cow to the market. জ্যাক গরুটিকে বাজারে নিয়ে যাচ্ছিল। The next question, how much did Jack's mother tell him to sell the cow for? জ্যাকের মা তাকে কত দামে গরুটি বিক্রি করতে বলেছিলেন? Answer, Jack's mother told him not to sell the cow for less than 5 gold coins. জ্যাকের মা তাকে বলেছিলেন 5 স্বর্ণ মুদ্রার কমে গরুটি না বিক্রি করতে। চলে যাব 4 নম্বর প্রশ্নে। এখানে দুটি প্রশ্নের উত্তর একইভাবে দেওয়া যায়, সুতরাং প্রশ্ন দুটি হলো, ডিড জ্যাক সেল দ্য কাউ ইন দ্য মার্কেট? অর্থাৎ জ্যাক কি গরুটি বাজারে বিক্রি করেছিল?
অথবা ডিড জ্যাক সেল দ্য কাউ ফর 5 গোল্ড কয়েন্স? জ্যাক কি গরুটি 5 স্বর্ণমুদ্রার বিনিময়ে বিক্রি করেছিল? দুটি প্রশ্নের উত্তর একইভাবে দেওয়া যায়। নো, জ্যাক ডিড নট সেল দ্য কাউ ইন দ্য মার্কেট for 5 gold coins because on his way to the market he met a man who gave him 5 magic beans and took the cow. না, জ্যাক গরুটিকে 5 স্বর্ণমুদ্রার বিনিময়ে বাজারে বিক্রি করেনি, কেননা বাজারে যাবার পথে তার সঙ্গে একটি লোকের দেখা হয়েছিল যে তাকে 5টি জাদুর শিমের বীজ দিয়েছিল এবং গরুটি তার থেকে নিয়ে নিয়েছিল। Why was Jack's mother angry? জ্যাকের মা কেন রেগে গিয়েছিলেন? আনসার, জ্যাক ডিড নট ব্রিং হোম এনি মানি, তার মানে গোল্ড কয়েন্স। Instead of money, he brought only 5 magic beans. So, Jack's mother was very angry. জ্যাক কোনো অর্থ অর্থাৎ স্বর্ণমুদ্রা বাড়িতে আনেনি, তার বদলে সে এনেছিল কেবলমাত্র 5টি জাদুর শিমের বীজ। এই কারণে জ্যাকের মা অত্যন্ত রেগে গিয়েছিলেন। Question 6. Why was Jack surprised the next morning? পরের দিন সকালে জ্যাক কেন অবাক হয়েছিল? আনসার, Jack's mother was very angry to see the 5 beans instead of the gold coins. She had thrown away the beans out of the window. The next morning, when Jack looked out of the window, he saw a huge beanstalk that grew sky high. This surprised Jack. জ্যাকের মা স্বর্ণমুদ্রার পরিবর্তে সেই শিমের বীজগুলি দেখে অত্যন্ত রেগে গিয়েছিলেন। রেগে গিয়ে তিনি সেই বীজগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পরের দিন সকালে জ্যাক যখন জানলা দিয়ে বাইরে দেখে তখন সে দেখল সেই জায়গায় একটি বিরাট শিমের গাছ প্রায় আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটি জ্যাককে অত্যন্ত অবাক করেছিল। Question 7. What did Jack find when he reached the top of the beanstalk? জ্যাক যখন শিম গাছের ওপরে পৌঁছল তখন সে কী দেখল? Jack climbed up the beanstalk. When he reached the top, he found a castle. জ্যাক শিমের গাছ বেয়ে ওপরে উঠেছিল এবং যখন সে ওপরে পৌঁছল তখন সে সেখানে একটি দুর্গ দেখতে পেয়েছিল। Question number 8. Whom did Jack meet when he went inside the castle? যখন জ্যাক দুর্গের ভেতরে গিয়েছিল তখন তার কার সঙ্গে দেখা হয়েছিল? Answer, Jack met the giant's wife when he went inside the castle. যখন জ্যাক দুর্গের ভেতরে গিয়েছিল তখন তার সঙ্গে দৈত্যের স্ত্রীর দেখা হয়েছিল। Here comes the next question. What did Jack tell the giant's wife? জ্যাক দৈত্যের স্ত্রীকে কি বলেছিল? Jack told the giant's wife that he was very hungry and asked for something to eat. জ্যাক দৈত্যের স্ত্রীকে বলেছিল যে সে খুবই ক্ষুধার্ত এবং তার কাছে কিছু খাবার চেয়েছিল। Question number 10. What did the giant's wife give Jack to eat? দৈত্যের স্ত্রী জ্যাককে কি খেতে দিয়েছিল? The giant's wife gave Jack bread and some milk to eat. দৈত্যের স্ত্রী জ্যাককে কিছু রুটি এবং কিছুটা দুধ খেতে দিয়েছিল। What did the giant say when he came home? When the giant came home, he would say, "Fee, fee, fo, fum, I smell the blood of an Englishman." যখন দৈত্যটি বাড়ি এসেছিল সে বলতো, ফি ফি ফো ফাম, আমি একজন ইংরেজের রক্তের গন্ধ পাচ্ছি। Question number 12. What are the things that Jack stole from the giant's castle? জ্যাক দৈত্যের দুর্গ থেকে কি কি জিনিস চুরি করেছিল? Jack took a bag of gold coins, a hen that laid golden eggs, and a magic harp that could sing beautiful songs. সেই দৈত্যের দুর্গ থেকে জ্যাক নিয়েছিল এক
থলি ভর্তি স্বর্ণমুদ্রা, একটি মুরগি যা কিনা সোনার ডিম পারত এবং একটি জাদুর বীণা যা সুন্দর গান গাইতে পারত। Question number 13. What happened when Jack was running away with the harp? কি হয়েছিল যখন জ্যাক সেই বীণাটি নিয়ে দৌড়ে পালাচ্ছিল? When Jack was running away with the harp, it suddenly cried out, "Oh master, a boy is stealing me!" This woke up the giant and he followed Jack. জ্যাক যখন সেই বীণাটি নিয়ে দৌড়ে পালাচ্ছিল, বীণাটি হঠাৎ চিৎকার করে ওঠে, "হে প্রভু, একটি ছেলে আমাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে!" এতেই দৈত্যের ঘুম ভেঙে যায় এবং দৈত্য জ্যাককে তাড়া করে। Now the last question, question number 14. What happened when the giant followed Jack? কি হয়েছিল যখন দৈত্যটি জ্যাককে তাড়া করেছিল? Answer. When the giant followed Jack, he ran quickly and climbed down the beanstalk. On reaching home, Jack took an axe and chopped down the beanstalk. As a result, the giant, who was also climbing down the beanstalk following Jack, fell onto the ground with a thud, but quickly got up and ran away, never to be found again. যখন দৈত্যটি জ্যাককে তাড়া করল, জ্যাক তাড়াতাড়ি দৌড়তে লাগলো এবং সেই শিমের গাছ বেয়ে নিচে নেমে আসতে লাগলো। বাড়ি পৌঁছে সে একটি কুঠার বা কুড়ুল নিল এবং সেই শিমের গাছটিকে গোড়া থেকে কেটে ফেলল। এর ফলে সেই দৈত্যটি, যে কিনা জ্যাককে তাড়া করতে করতে সেই শিম গাছ বেয়ে নিচের দিকে নামছিল, দড়াম করে শব্দ করে মাটিতে পড়ে গেল। কিন্তু সে খুব তাড়াতাড়ি উঠে পড়ল এবং দৌড়ে পালিয়ে গেল। তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই ভিডিওটি তৈরি করতে এতই এক্সাইটেড ছিলাম যে আপনাদের একবারও বলিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে, শেয়ার করতে। যাই হোক, শেষ প্রশ্ন আপনাদের প্র্যাকটিসের জন্য। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোয়িং ক্যারেক্টার্স। নিজের ভাষায় লিখুন এই চরিত্রগুলি সম্পর্কে আপনি কি ভাবছেন। নাম্বার 1, জ্যাক। 2, জ্যাকস মাদার। 3, দ্য জায়ান্টস ওয়াইফ, অ্যান্ড দ্য লাস্ট, দ্য জায়ান্ট। এদের সম্পর্কে নিজের ভাষায় আপনি যেভাবে বুঝেছেন, যেভাবে পারছেন, উত্তরগুলো কমেন্টে লিখুন। এই ধরনের আরও ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দয়া করে কমেন্টে লিখে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আর কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, কিভাবে আরও বেশি ভালোভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারি বিভিন্ন শিক্ষামূলক এপিসোডস। অনেক ধন্যবাদ এত সহনশীলতার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।